দেখো, আমাকে বলছে, আমি আবার প্রথম থেকে বলতেছি, ঠিক আছে? আমাকে কি বলছে দেখো, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ অঙ্কের পেজটা ধরতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। যদি অঙ্ক যদি ভুল হয় তাহলে কিন্তু জিরো পাইবা। তো এর জন্য তোমাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, পেজটাকে ভালো করে ভাঙতে হবে। তোমাকে বলছো 1 এপ্রিল 1, দ্য অ্যাকাউন্টস রিসিভেবল লেজার। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল লেজার, এই অ্যাকাউন্ট রিসিভেবল লেজারটা মানে কি? এটা হচ্ছে খতিয়ান। খতিয়ান হচ্ছে আমরা জানি প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা করতে হয়। সেলস এর জন্য করলে সেলস, নগদের জন্য করলে, ক্যাশের জন্য করলে ক্যাশ, কস্ট অফ গুডস সোল্ড এর জন্য করলে কস্ট অফ গুডস সোল্ড, ইনভেন্টরির জন্য ইনভেন্টরি, এভাবে আমরা করে আসছি। তো এই অ্যাকাউন্ট হচ্ছে এটা করে দেওয়া আছে অলরেডি, আগের মাসে করছে, অথবা 1 তারিখে। 1 তারিখেরটাকে বলা হয় বিগিনিং, 1 তারিখটাকে কি বলা হয়? বিগিনিং। তাহলে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল লেজার দেওয়া আছে, কি দেওয়া আছে? অ্যাকাউন্ট রিসিভেবল লেজার, অর্থাৎ দেনাদারের যে খতিয়ান সেটা আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লেজারটা দেওয়া আছে 1 তারিখে, তার মানে এটাকে বলা হয় ওপেনিং ব্যালেন্স। কি বলা হয়? ওপেনিং ব্যালেন্স। তাহলে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কার? দেনাদার গুলার। দেনাদার কে কে দেনাদার ছিল? মররো ছিল, রোজ ছিল, জেনিংস ছিল, ডেন্ট ছিল, 4 জন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল। কয় তারিখে? 1 তারিখে। 1 তারিখ কিন্তু দুইটা দুইটা 1 তারিখ হইতে পারে। প্রথম 1 তারিখটাকে বলা হয় বিগিনিং, প্রথমটাকে কি বলা হয়? বিগিনিং বলা হয়। তাহলে প্রথম, আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে নামটা বলাতে, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল নাম বলাতে এখানে সবগুলা যে নাম দেওয়া আছে, ভাই বিগিনিং মানে কি? কসমা কোম্পানির যে নাম, এটা একটা কসমা কোম্পানির এর নাম। ভাই আর যে বিগিনিং মানে নামগুলা কি? দেওয়া আছে মোরো, রোজ, জেনিং, ডেন্ট, এই 4টা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। বলো রাকিব। বিগিনিং যে বললেন ভাই, এটা একটু বুঝাই দেন। তোমার কথাই তো আসে না ক্লিয়ার, আরেকবার বলো। ভাই যে বিগিনিং এর কথাটা বললেন, এটা আরেকবার একটু বলেন। আচ্ছা আমি বলতেছি, শোনো, বিগিনিং হয়েছে 1 তারিখে। 1 তারিখের দুইটা তারিখ থাকে, 1 তারিখ দুইটা থাকে। তাহলে প্রথম তারিখটাকে বলা হয় বিগিনিং, প্রথম তারিখটাকে কি বলা হয়? বিগিনিং। আর শেষের তারিখটাকে বলা হয় পরের অঙ্ক, পরের অঙ্ক, ঠিক আছে? মানে অঙ্ক শুরু হয়েছে ভাই তখন থেকে। বিগিনিং অর্থ কি? বিগিনিং অর্থ হচ্ছে শুরুতে, ওপেনিং, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স, ওপেনিং, প্রারম্ভিক, প্রারম্ভিক বলে, ঠিক আছে? প্রারম্ভিক বলে, বুঝতে ওকে? পারছি। 32 জন স্টুডেন্ট আছে গ্রুপে, আর জয়েন দিছে মাত্র এই কয়জন। তো খুবই খারাপ, আমি সবগুলা রিমুভ করে দিব যেগুলা হচ্ছে ক্লাস না করে। যার যার যে যারে অ্যাড করছো সে তার সাথে কথা বলে নিবা, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের অঙ্কে কি দেওয়া আছে? অ্যাকাউন্ট রিসিভেবল লেজার দেওয়া আছে 1 তারিখের, এটা বলা হয় ওপেনিং। তাহলে কার কার নামে দেওয়া আছে, মানে দেনাদারের নামগুলা দেওয়া আছে মোরো। এখানে যদি অ্যাকাউন্টস পেয়েবল বলা থাকতো তাহলে হচ্ছে পাওনাদার হয়ে যেত। অ্যাকাউন্ট রিসিভেবল এর নাম আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে আমার, আমার নাম দেওয়া আছে কাদের, কাদের নাম দেওয়া আছে? অ্যাকাউন্ট রিসিভেবল এর নাম মানে আমাদের দেওয়া আছে দেনাদারের। তাহলে প্রথম হচ্ছে মররো, রোজ, জেনিং, ডেন্ট, এটা হচ্ছে 1 তারিখের ওপেনিং ব্যালেন্স। এটা অবশ্যই কাজ আছে, সেজন্য আমি এটা নিয়ে এত আলোচনা করছি। তাহলে এটা 1 তারিখে গেল ঘটনা, 1 তারিখের ঘটনাগুলা সবাই হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আমাকে বলছে দেখো, দ্য এপ্রিল ট্রানজেকশন ইনভলভিং দ্য রিসিপ্ট অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলো। তাহলে তোমাকে বলে দিছে কি? ট্রানজেকশন বলছে। তাহলে ট্রানজেকশন গুলো আমার নিচে নাম দেওয়া আছে, এই দেখো আবার 1 তারিখ থেকে শুরু হয়েছে। The owner T. Cosma invested additional cash in business. তাহলে এটা হচ্ছে কি বলছে? ইনভেস্ট করছে। তাহলে ইনভেস্ট আমরা বলছিলাম প্রথমে, একবারে বলছি আমি, কি বলছি বলতো? আমাদের ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে যদি কোনো ইনভেস্ট করে, যদি কোনো ইনভেস্ট করে সেটা ক্যাশ রিসিপ্ট জার্নালে চলে যাবে। তারপরে দেখো, রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম ডেন্ট লেস 2% ডিসকাউন্ট। এখন দেখো এখানে কোনো টাকা দেওয়া নাই, রিসিভ করছে পেমেন্ট অফ অ্যাকাউন্ট টেন থেকে লেস 2%, 2% ক্যাশ ডিসকাউন্ট। তো দেখো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রিসিভ চেক, এই যে রিসিভ চেক, কিন্তু আমরা জানি চেক মানে হচ্ছে নগদ টাকা। কার থেকে করছে? ডেন্ট থেকে করছে। তাহলে ডেন্ট কত টাকা? সেটা ছিল 2200 টাকা। 2200 টাকা থেকে 2% কম টাকায় সেই টাকাটা গ্রহণ করছে, বলছে লেজ।
লেস 2% ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ 2% ক্যাশে ডিসকাউন্ট দিছে। কি করছে? ক্যাশে ডিসকাউন্ট দিছে। তাহলে ক্যাশে যদি ডিসকাউন্ট দেয়, টাকাটা কিন্তু পাইছে। তাহলে পাইলে কোথায় যাবো বলো তো? পাইলে ক্যাশ রিসিভ জার্নালে যাবে। পাইলে কোথায় যাবে? আপনারা যারা ক্লাস মিস করছেন প্রথম ভিডিও গুলা গ্রুপ থেকে দেখে নেবেন। ঠিক আছে? তারপরে এগুলা আরো সহজে বুঝতে পারবেন। প্রথমের ক্লাসগুলো আমি আস্তে আস্তে রিল্যাক্সে বুঝাইছি। তো প্রথমে 1 2 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস দেখবেন। দেখে তারপরে এই ক্লাসটার অঙ্কগুলা আবার দেখবেন। অঙ্কগুলা এভাবে করে নিতে হবে যারা এখন জয়েন হয়েছেন। ঠিক আছে? তো দেখো, রিসিভ করছে কি ডেন্ট থেকে, তাহলে এই টাকাটা ক্যাশ রিসিভ জার্নালে যাবে 2% বারটা বাদ দিলে। ওকে? তারপর দেখেন, রিসিভ চেক ফর 920 টাকা। রিসিভ চেক ফর 920 টাকা ইন পেমেন্ট অফ ইনভয়েস নং। এগুলো হচ্ছে ইনভয়েস নং জেনিং কোম্পানি থেকে। তাহলে জেনিং কোম্পানি থেকে কি হয়েছে? জেনিং কোম্পানি থেকে রিসিভ করছে সরাসরি 920 টাকা। 920 টাকা। তাহলে জেনিং জেনিং কুং কত টাকা পানা ছিল? জেনিং কুং কাছে ছিল 2900 টাকা, সেখান থেকে 920 টাকা গ্রহণ করছে। এটা আমরা পরে যাবো, কিন্তু এটা আমরা জানি ক্যাশ রিসিভ জার্নালে যাবে। মেড ক্যাশ সেলস মার্চেন্টাইজ টোটাল 7245 টাকা। দেখো, মেড ক্যাশ, ক্যাশে সেল করছে। ক্যাশে কি করছে? সেল করছে। তাহলে ক্যাশে যদি সেল করে তাহলে এটা ক্যাশ রিসিভ জার্নালে যাবে 7245 টাকা। 7245 টাকা। তাহলে এটা এখানে দেখো মার্চেন্টাইজের কস্ট দেওয়া আছে, তাহলে কস্টের জন্য আলাদা ঘর আছে, সেখানে আলাদা ঘরে দিতে হবে। তাহলে প্রথমে এটা পুরোটা অঙ্ক এই পর্যন্ত আমাদের যাবে কোথায়? আমি এটা নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছি। তাহলে এইখানে হচ্ছে মেড ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টোটাল 7245 টাকা, তার মানে ক্যাশে বিক্রি করছে। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে যাবে, অর্থাৎ 8 তারিখ পর্যন্ত ক্যাশ রিসিভ জার্নালে সরাসরি যাবে। দেখেন, রিসিভ চেক ফর 600 টাকা ইন পেমেন্ট। তাহলে রিসিভ করছে আবার 600 টাকা, কার থেকে? মর্র থেকে। তাহলে এটাও হবে ক্যাশ রিসিভ জার্নালে যাবে। রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ 740 টাকা। তাহলে এটা বুঝতে আদার্স গ্রুপ আছে যারা, তারা একটু বুঝতে প্রবলেম হবে। দেখো বলছে রিসিভ করছে ক্যাশ, যেটা সাপ্লায়ার কাছে দিছিল 740 টাকার, তার মানে এখানেও কিন্তু ক্যাশ রিফান্ড হয়ে গেছে। তার মানে ক্যাশে এটা যাবে। ওকে, ক্যাশে যাবে। তারপর দেখো, রিসিভ চেক এক ভাই এটা এক কোন কোন ঘরে যাবে? এটা আদার্সের ঘরে দিবা আর ক্যাশের ঘরে দিবা। তো দেখো, রিসিভ চেক এক মানে হাজার টাকা জাবেদাটা কি? রিফান্ড হয়েছে টাকা, তাহলে ক্যাশ পাইছো আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। তো দেখো, এটা দিতেছি আমি পরে, জার্নাল পরে করতেছি। রিসিভ চেক ফর ভাই এক এটা কি হাজার ফেরত টাকা আসছে? হ্যাঁ হ্যাঁ, রিফান্ড করছে। তো দেখো, সাপ্লায়ার কাছে, সাপ্লায়ার মানে কি, যার কাছে বিক্রি করছিল ওই সাপ্লায়ার, ওর কাছ থেকে রিফান্ড হয়েছে। ওকে? তো দেখো, রিসিভ করছে 1000 টাকা। 1000 টাকা রিসিভ করছে জেনিং কোম্পানি থেকে, আবার 1000 টাকা রিসিভ করছে। রিসিভ চেক পেমেন্ট ক্যাশ ফ্রম রোজ, নো ক্যাশ ডিসকাউন্ট, অর্থাৎ এখান থেকে রোজের থেকে সরাসরি টাকাটা রিসিভ করছে, অর্থাৎ সবগুলো হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। অর্থাৎ সবগুলা টাকা হইছে রিসিভ করছে। রিসিভ করলেই টাকা আসে। ক্যাশে বিক্রি করছে তাহলে টাকা আসে, তাহলে এখানে সবগুলো হইছে ক্যাশ পেমেন্ট, সরি ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ তাহলে আমাকে, রিসিভ জার্নাল। তাহলে দেখেন বলছে জার্নালাইজ দ্য ট্রানসাকশন অ্যাবাভ ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। ঠিক আছে? তাহলে আমাকে বলছে ক্যাশ রিসিভ জার্নাল করতে উইথ কলামস, এটা মানে এক্সট্রা এসে পড়ছে। তাহলে দেখো, জার্নালাইজ দ্য ট্রানসাকশন অ্যাবাভ ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে 6 করে করতে বলছে। তারপরে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল এন্ড সাবসিডারি অ্যাকাউন্ট। এখন তোমাকে বলছে সাবসিডারি আর অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান করা। কি করা? খতিয়ান। আমি আবারও বলতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল মানে হচ্ছে কি, অ্যাকাউন্ট রিসিভেবলের কন্ট্রোল মানেই হচ্ছে আমাদের কি করা? খতিয়ান করা। সাবসিডারি মানে সহকারী খতিয়ান করা। তাহলে সহকারী খতিয়ান আর অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ান, এই দুইটা করতে বলছে। তাহলে এই যে সাবসিডারি জার্নাল কথাটা বলছে, এটা শুধুমাত্র যাদের নাম, যাদের নাম, নাম মে বকেয়া, বকেয়া, বকেয়া যে বিক্রি করছে, অর্থাৎ এখানে হচ্ছে
পার্সনের ব্যক্তির নাম থাকবে সরাসরি, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম যদি থাকে, কোনো ব্যক্তির নাম যদি থাকে, তখনই সাবসিডারি জার্নাল হবে। তাহলে সাবসিডারি জার্নাল কার কার নামে হবে? জেনিন, ডেন, মোররো, তারপরে রোজ, এই চারটা নামে হচ্ছে সাবসিডারি জার্নাল হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, সরি খতিয়ান হইব, খতিয়ান, সরি খতিয়ান হইব। সাবসিডারি অ্যাকাউন্টস মানে কি? অ্যাকাউন্টস মানে হচ্ছে খতিয়ান করতে বলে, সাবসিডারি খতিয়ান। এবং বলছে অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল করতে বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল মানে হচ্ছে অ্যাকাউন্ট ভাইয়া রিসিভেবলের কথা বলাইছে। জি বলেন। ভাইয়া মানে সাবসিডিয়ারি মানে যে প্রতিষ্ঠানের নামগুলোর মানে গুলাতে হ্যাঁ, খতিয়ান হইব। শুধু নামগুলার খতিয়ান হবে। যে নামগুলা আছে, আচ্ছা। নামগুলার ব্যক্তির নাম অথবা প্রতিষ্ঠানের নাম, তাদের খতিয়ান হবে। ঠিক আছে? তাহলে আমরা পরে বলছে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট, মানে কন্ট্রোল অ্যাকাউন্টে যে টাকা হইব সাবসিডারি অ্যাকাউন্টে সেই টাকাটা হবে কিনা এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমাকে তিনটা অঙ্ক এখানে বলছে। তাহলে প্রথমে দেখো আমাদের ক্যাশ রিসিভ জার্নাল করতে বলছে। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে দেখো প্রথমে টিকুম্বা, টিকুম্বা দেখো 7,200 টাকা। কোথায় থেকে আইছে? 1 তারিখে, এটা দেখো 1 তারিখে এইখানে কিন্তু এই যে দেখো এডিশনাল ইনভেস্টমেন্ট। তাহলে এডিশনাল ইনভেস্টমেন্ট মানে সে ক্যাশে যাবে। 6 কলাম ঘর হয়েছে দেখো কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এটা আমরা প্রথম ক্লাস আলোচনা করছি। তাহলে অ্যাকাউন্ট ক্রেডিটেড, ডেট, এটা সারা জীবন এমনই থাকবো। রেফারেন্স ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমার এডিশনাল ইনভেস্টমেন্ট বলছে। তাহলে এডিশনাল ইনভেস্টমেন্ট বললে টিকুজমা, টিকুজমা মানে হচ্ছে ওনার্স ইকুইটি, তার নামের না লিখে এখানে টিকুজমা লেখছে, এখানে ওনার্স ক্যাপিটাল লিখতে পারো। 301 নাম্বার ছিল আমাদের অঙ্কের, এই যে দেখো 301 নাম্বার ছিল। দেখছো ওনার্স ক্যাপিটাল কত নাম্বার ছিল? 301 নাম্বার, 301 নাম্বার ছিল। তাহলে 301 নাম্বার আমি দেখো দিচ্ছি, দেখছো 301 নাম্বার, রেফারেন্স 301, ওকে, রেফারেন্সের ঘরে 301। তাহলে ক্যাশ হিসাব ডেবিট, আদার্স অ্যাকাউন্টে হচ্ছে ক্রেডিটের ঘরে বসবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি হয়, ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে ক্যাশের ঘরে টাকা বসবে এবং আদার্স এর ঘরে বসবে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন। শিলা আপনি কি বুঝতে পারছেন? ইনভেস্টমেন্ট যদি হয়, ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে ক্যাশ রিসিভ জার্নালের প্রথম ঘর হচ্ছে ক্যাশ ডেবিটে হবে, ক্যাশের ঘরে হবে টাকাটা এবং আদার্স অ্যাকাউন্টের ঘরে টাকাটা হবে। এখানে দেখেন এই ঘরটা মুখস্থ রাখতে হবে সবার। তারপরে দেখেন, কেউ যদি না বুঝতে পারেন প্রথম এন্ট্রিটা আমাকে আলোচনা করে বলেন। আমার এই এগুলা কিন্তু যাইবো না, আমি প্রথমে বলে দিছি, এগুলা কিন্তু আমাদের ক্যাশ রিসিভ জার্নালে যাবে না। যাবে কোথায় থেকে? নিচ থেকে। ওকে, মিস শিলা আপনি কি বুঝছেন? শিলা আর রিজা, শিলা আপনি বুঝছেন? ফাইম, রেজা তুমি বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, হালকা হালকা বুঝতেছি। কথা এডিশনাল হালকা হালকা ইনফরমেশন, বুঝতেছি। দেখেন আপনার এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে নিচে, এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট করছে। ইনভেস্টমেন্ট করলে এটাকে বলা হয় ক্যাপিটাল। আর ক্যাপিটালের গড়, ক্যাপিটালের কি, ক্যাপিটালের গড় সব সময় এখানে অ্যাকাউন্ট, এখানে নামটা হবে এবং ক্যাশের করে টাকা এবং কি আদার্স অ্যাকাউন্টে টাকা বসবে। এবার দেখেন 4 নম্বরে বলছে রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফর ডেন্ট লেস 2% ক্যাশ। তাহলে আপনি রিসিভ করছেন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, কার থেকে? দেনাদার থেকে। তাহলে দেনাদারের ঘর কিন্তু আপনার কাছে আছে। আর আপনি কি পাইছেন? ক্যাশে পাইছেন। দেখেন 2% কমে টাকাটা পাইছেন। তাহলে আপনি প্রথমে 2200 টাকাকে 2% করবেন। তাহলে 2% হচ্ছে 44 টাকা। এই যে 44 টাকা, আপনি 44 টাকা কি করছেন? সেলস ডিসকাউন্টের ঘরে দিছেন। এই যে দেখেন সেলস ডিসকাউন্টের ঘরে। তাহলে সেলস ডিসকাউন্টের ঘরে টাকা দিয়ে দিছি। আর আমার যে টাকাটা ক্যাশ 2% কমে কিন্তু টাকাটা পাইছেন। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আপনার ঘরে যাবে 2200 টাকা। আপনার ফুল টাকাটা চলে যাবে কার ঘরে? অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে। আর যে টাকাটা কমে নিছেন সেই কম টাকাটা যাবে সেলস ডিসকাউন্টের ঘরে। আর ক্যাশের ঘরে যাবে বাকি টাকাটা। ঠিক আছে? এখন 4 নাম্বার বুঝতে কারো সমস্যা আছে কিনা বলেন। না বুঝতে পারলে আমাকে জানান, না বুঝতে পারলে ভাই আমাকে জানান। টাকাটা দেখা। টাকাটা হইছে আপনি রিসিভ করছেন হচ্ছে, দেখেন ডেন্ট কোম্পানি, ডেন্ট কোম্পানি, ডেন্ট কোম্পানিতে আপনি 2200 টাকা পানা ছিলেন। ঠিক আছে, পাওনা ছিলেন। 2200 টাকা কি ছিল? পাওনা ছিলেন আপনি। তো ওই 2200 টাকা থেকে আপনি 2% কমে টাকাটা গ্রহণ করছেন। বলছেন না রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম ডেন্ট, ডেন্ট থেকে আমি রিসিভ করছি একটা চেক, সেটাকে 2% ডিসকাউন্ট দিয়া।
তাহলে অলরেডি তো ডিসকাউন্টের গড় আছে, তাহলে 2% যে ডিসকাউন্ট হবে এটা ডিসকাউন্টের গড়ে হবে। তাহলে আপনি কি গ্রহণ করছেন? ক্যাশ গ্রহণ করছেন। তাহলে ক্যাশের গড়ে টাকাটা দিয়ে দিবেন। আর কত টাকা আপনি পানাছিলেন? 2200 টাকা। এই 2200 টাকাই তো এখন সুদবাদ হয়ে গেছে, মানে এটা সমান সমান হয়ে গেছে। এই 2200 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে বসবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? আমার কথার উত্তর দেন, বুঝতে জি পারছেন ভাইয়া। কিনা? জান্নাতুল ফেরদৌস ভাইয়া আমার কিউই। হচ্ছে ডেবিট ক্রেডিট ধরতে একটু প্রবলেম হচ্ছে। আপনি যত টাকা পাইবেন এই গড়টা মনে রাখবেন, এখানে ডেবিট ক্রেডিটের দরকার নেই। আপনি গড়ের ভিতরে কি লিখছি এটা মনে রাখবেন। ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট। এখানে ডেবিট ক্রেডিট বুঝার দরকার নাই কোনো। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট, এই গড়টা শুধু মনে রাখবেন, 4-5 বার খাতার মধ্যে লিখবেন, তাইলে মুখস্থ হয়ে যাবে। গড়টা শুধু লিখবেন, শুধু এই উপরের লাইনটা, উপরের লাইনটা 4-5 বার খাতা লিখবেন, তাইলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এই অঙ্কটা বোঝার জন্য কিন্তু ডেবিট ক্রেডিট বুঝতে হয় না। তারপরেও আমি বলি, ডেবিট হইছে যদি আপনি না না কোনো, ভাইয়া, ওই যে ওখানে ক্যাশ ক্যাশ ডেবিট তারপরে সেলফ ক্রেডিট আপনি ওইগুলো যখনই মানে ক্যাশ ওই টাকা পাইবেন, সবগুলাতে ঠিক মানে। আছে, আপনি যখনই ক্যাশ টাকা পাবেন তখনই ডেবিট। যখনই আপনি ক্যাশ টাকা পাবেন, আমি আপনাকে বলি বাট্টাটা হইছে একটা খরচ, আর খরচ হইছে ডেবিট। দেখেন, আপনি যদি নগদে বিক্রি করেন, বলছে না তুমি যদি আমাকে তোমার টাকাটা দিয়ে দাও, বাকিতে বিক্রি করছিলেন, তাহলে তোমার আমি 20 টাকা ছাড় দেবো। তাহলে দেখেন এই 20 টাকা আপনার জন্য খরচ না, আর খরচ হইছে, সকল খরচ হইছে ডেবিট। তাই সেই খরচটা নিজের নামে হবে। সেলস ডিসকাউন্ট একটা খরচ। ঠিক সেম ভাবে সম্পত্তি যদি পাওয়া যায়, সম্পত্তি মানে কি? ক্যাশ। ক্যাশকে সম্পত্তি বলা হয়। তাহলে ক্যাশকে যদি সম্পত্তি বলা হয়, তাহলে ক্যাশ সব সময় পাইলেই ডেবিট, ক্যাশ পাইলেই ডেবিট। ঠিক আছে, এইটুকু মনে রাখেন। তারপরে দেখেন আমাকে পরের অঙ্ক দেখেন, 5 নাম্বার বলছে রিসিভ চেক ফর 920 টাকা। কার থেকে? জেনিং কোম্পানি থেকে। তাহলে রিসিভ করছেন, তাহলে জেনিং কোম্পানি লেখছি, দেখছেন জেনিং কোম্পানি 307 হয়েছে কি রেফারেন্স। তাহলে 920 টাকা ক্যাশ পাইছেন। কার থেকে পাইছেন? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। জেনিং কোম্পানি এটা একটা কি অ্যাকাউন্ট রিসিভেবল, উপরে বললে দিছে অ্যাকাউন্ট রিসিভেবল লেজার, তার মানে এটা অ্যাকাউন্ট রিসিভেবল, সরাসরি এখানে বলে দিছে। ওকে, তাহলে সরাসরি আমি এখানে দিয়ে দিছি। কোথায় কোথায় দিছি? ক্যাশের টাকায় দিয়ে দিছি, অ্যাকাউন্ট রিসিভেবলের টাকায় দিয়ে দিছি। ওকে, তারপরে দেখেন মেড ক্যাশ সেল ফর মার্চেন্ডাইজ টোটাল 7245 টাকা। এই 7200 টাকা আপনি ক্যাশে পাইছেন। তাহলে আপনি প্রথমে এখানে দেখেন, এখানে কোনো নাম হইব না। আপনি ক্যাশ টাকা পাইছেন 7450 টাকা, আর সেলস করছেন, সেলস এর গড় অলরেডি আছে। তাহলে সেলস রেভিনিউর গড়ের ভিতরে 7245 টাকা দিয়ে দিছি। তাহলে দেখেন পাশে আবার দেওয়া আছে কস্ট। এই কস্টটা মার্চেন্ডাইজের গড়ে যাবে, এটার জন্য কোনো আলাদা কোনো গড় নাই। জাস্ট মার্চেন্ডাইজের গড়ে 4345। যদি পাশে কোনো কস্ট লেখা থাকে, কস্টটা কোথায় চলে যাবে? মার্চেন্ডাইজে। আমি প্রথম ক্লাসে এগুলো আলোচনা করছি, একদম সব A to Z, প্রথম ক্লাসটা দেখবেন। এটা বুঝতে কারো সমস্যা আছে? 8 নাম্বার, 8 নাম্বার। না ভাইয়া। তারপরে দেখেন 10 নাম্বার, রিসিভ চেক 600 টাকা। তাহলে রিসিভ কার থেকে করছেন? মর্র থেকে। তাহলে রিসিভ করছেন মানে কিন্তু টাকা পাইয়ে গেছেন ক্যাশ। তাহলে ক্যাশ যদি পাইয়ে যান, মর্র নাম লিখে দিলাম, ক্যাশের করে টাকা দিয়ে দিলাম। ক্যাশের করে কি করলাম? টাকা দিয়ে দিলাম। আর কার থেকে পাইছেন? অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘর থেকে পাইছেন। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে। এটা বুঝতে কারো সমস্যা আছে? তারপরে দেখেন রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার ড্যামেজ ফান্ড। তাহলে রিসিভ করছেন 720 টাকা। তাহলে দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে এটা নাম দিতে হবে। মনে রাখবেন যদি কখনো রিফান্ড হয়ে যায়, তাহলে এটা হচ্ছে পণ্যর নামে হবে। পণ্য কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি গড়ে দিছি 740 টাকা, এবং আদার্স অ্যাকাউন্টে দিছি 740 টাকা। কারণ কি? এখানে আদার্স কোনো গড় নাই। আদার্স কোনো গড় আছে? নাই। তাহলে আদার্স গড়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি গড় কিন্তু এখানে নাই। মার্চেন্ডাইজ ইনভেন্টরি গড় যদি এখানে থাকতো, তাহলে কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিতাম। আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি গড় নাই। ঠিক আছে, 1 মিনিট।
দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ যখন ইনভেন্টরিটা রিফান্ড হয়, এটা হচ্ছে তোমার কাছে পণ্যটা আইসা পড়ে। বিক্রি করলে টাকাটা কি কি করতে হয়, ক্যাশে আইসা পড়ে। ঠিক আছে, টাকাটা কি করছিলে এটা কিন্তু তুমি ক্রয় করছো আর বিক্রি করছো, এটা নিয়ে কিন্তু কথা হয়। তো এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি রিফান্ড হয়, তাহলে মনে রাখবা ক্যাশ রিসিপ্ট জার্নালে সবসময় ক্যাশের ঘরে হবে আর আদার্স এর ঘরে হবে, জাস্ট এতটুকু মনে রাখবো। ওকে, এটা বুঝতে কারো প্রবলেম হইলে আমাকে বলো। যদি ক্যাশ রিসিভ করছো, ঠিক আছে, তুমি কি করছো, ক্যাশ রিসিভ করছো, তুমি সাপ্লায়ার কে দিছিলা, সাপ্লায়ার কাছে দিছিলা, সাপ্লায়ার মানে কি, একজনে কিনছে তোমার কাছ থেকে। তো সেই টাকাটা তুমি ক্যাশ রিফান্ড করছো। কার কাছ থেকে তুমি, হয়তো কারো থেকে কোনো পণ্য কিনছিলা, কারো থেকে কি করছিলা, পণ্য কিনছিলা। তো পণ্য কেনার পরে ওইটা ছিল বাতিল ছিল, ওই মালটা ফেরত দিয়ে দিছো, কিন্তু টাকাটা তুমি নিয়ে নিছো। টাকাটা কি করছো, নিয়ে নিছো। তাহলে টাকাটা নিলে তুমি ক্যাশ ইয়ে হবে। আসসালামু আলাইকুম স্যার। দেখো, তাহলে দেখো আমার রিফান্ড হয়েছে এটা, দেখো পরে দেখো আমাদের, দেখো রিসিভ চেক 1,000 টাকা, পেমেন্ট জেনিং, এই যে রিসিভ করছে একই জিনিস, তাহলে রিসিভ করছে জেনিং নাম হবে, জেনিং নাম হবে, জেনিং নামে তুমি বসাইবা, জেনিং নামে বসাইছো 1,000 টাকা, ক্যাশ পার্সন অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে সেটা। ওকে, তারপরে দেখো রিসিভ চেক ফর পেমেন্ট অ্যাকাউন্ট ফর রোজ, এটা রোজের ফুল টাকাটা, রোজ কোথায় টাকা, দেখো তো রোজের টাকাটা হয়েছে কোথায়, 1,200 টাকা। এই টাকাটা তুমি রিসিভ করছো, তাহলে ক্যাশের জায়গায় বসাই দিবা, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা বসাই দিবা। ওকে, তাহলে তুমি এখন ফুড করবা, দেখো ফুড করছি আমি, এই সবগুলা যোগ করছি, যোগ করাকে বলা হয় ফুড। ঠিক আছে, এই যে যোগ করা গুলাকে বলা হয় ফুড। ওকে, এখানে বসাইছি ফুড গুলা। এখানে দেখো ক্যাশের নামে 101 ছিল, প্রথমে 101, তারপরে দেখো সেলস ডিসকাউন্ট 414 ছিল, অ্যাকাউন্ট রিসিভেবলে 112 ছিল, সেলস এর ছিল 401, আদার্স অ্যাকাউন্টে ছিল না, সেজন্য এটা ক্রস। কস্ট অফ গুডস সোল্ড আর মার্জিন ইনভেন্টরি 505 ছিল। তাহলে এটা হচ্ছে এখানে এই নাম্বার গুলা দিয়ে দিছি। ওকে, নাম্বার গুলা এখানে দিয়ে দিছি। ক্রস ফুট মানে হচ্ছে এই যে এখান থেকে তিনটা যোগ করলে, অর্থাৎ এই যে ডেবিট পাশে আর ক্রেডিট পাশের, ডেবিট ডেবিট এই দুইটা দুইটা যোগ করলে হচ্ছে 21,105 টাকা। তারপরে দেখো ক্রেডিট পাশের এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা যোগ করলে এখান থেকে এখান পর্যন্ত যোগ করলে 2,105 টাকা হয়। তাহলে টোটাল হচ্ছে এই টাকাটা মিলে গেছে, আর এই টাকাটা যোগ করার দরকার নাই, এটা যেভাবে আছে এই ঘরেরটা, লাস্টের ঘরেরটা যেভাবে আছে এইভাবে রেখে দিবা। ঠিক আছে, এখন আসো সাবসিডারি জার্নাল করতে বলছে। তাহলে এর আগে বলছে অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নাল করতে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নাল, অ্যাকাউন্ট রিসিভেবলের জার্নালটা দেখো আমার বিগিনিং এ দেওয়া ছিল কত, বিগিনিং এ সবগুলা টাকা যোগ করো, এই যে 1 তারিখের, 1 তারিখের সবগুলা টাকা যোগ করবা। প্রথমে 1,500 টাকা, 1,200 টাকা, তারপরে হচ্ছে 2,900 টাকা এবং কি 2,200 টাকা, এটাকে বলা হয় বিগিনিং টাকা। তাহলে এই বিগিনিং টাকাটাকে দেখো আমি লিখছি ব্যালেন্সে 7,450 টাকা, বিগিনিং এ 7,450। এই যে এই টাকাটা কোথায় থেকে আনছি, দেখো এপ্রিল 30, এটা হচ্ছে এপ্রিলের 30 তারিখে, দেখো কত টাকা পাইছো অ্যাকাউন্ট হিসেবে বলে, এখানে দেখো এটা হচ্ছে 31, এটা হচ্ছে 31 তারিখ, লাস্টের তারিখটা বলা হয় 31 তারিখ। তাহলে হ্যাঁ 31, বুঝছি, এটা কি বলছেন বুঝতেছেন? আচ্ছা এই অঙ্কটা এতটুকু পর্যন্তই থাকুক, আজকে আর আমি বলবো না, আজকে আমার কাছে অনেক টায়ার্ড লাগতেছে। তোমরা এই অঙ্কটা ছবি তোলো, আমি সাবসিডারি জার্নালটা পরে বুঝাই দেবো। ঠিক আছে, এটা ছবি তোলো, ছবি ভাইয়া তোলার পুরাটা পরে, নিচে আনসার দিয়ে দেন, পারলে বুঝে নিবেন। না থাক এতটুকুই থাকুক। তো এটা একটা ছবি তোলো। ভাইয়া দিয়া দেন, বুঝছেন মনে? আচ্ছা উঠাইবা, না উঠাও, তাহলে উঠাইলে এই নাও ছবি তোলো, না বুঝলে তো আপনি আসেনি ভাইয়া। বুঝাই দেবো দাও আমি। ঠিক আছে, আরেকটা অঙ্কের হোমওয়ার্ক ইয়া দিয়ে দিবো আমি, ওটা বুঝাই দেবো দাও, এতটুকু প্রুফ করছি, এই এতটুকু হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, একজন দিয়ে দিও গ্রুপে। তাহলে এই অঙ্কটা তো করানো হয়েছে না, এই নিচেরটা, এটা করামো, এটাও ছবি এটা খাতায় তুলে রেখো নাও, এটাও স্ক্রিনশট নাও, পরের অঙ্কটা রেনেক কোম্পানি। ঠিক আছে, ভাই এটা ছবি কত নেওয়া ভাইয়া হয়েছে নাম্বার? কত, এটা, 5 নাম্বার? হ্যাঁ 5 নাম্বার। এটা ছবি তোলো, নাও এখান থেকে ছবি তোলো আবার, এটা আমি কালকে বুঝাবো। তোমরা যারা নতুন আসছো তারা আগের হ্যাঁ, ভিডিও গুলা 5 দেখবা, তুলি নাই তো, আবার দেন। আগের ভিডিও গুলা দেখবা। ঠিক আছে, আগের ভিডিও গুলা দেখবা। ওকে।
না, নিচে যান। বাকিটুকু দেখান। তুলসী ভাই এতটুকু। চার নম্বরের লাস্ট ভাই থেকে একটু দিয়ে দিও তো স্ক্রিনশট গুলা। ভাই 4 নম্বরের স্মৃতি কি বলছে? সাত সাত আর হচ্ছে, আমি পরে করাম এগুলা। 4 নাম্বার আমি বলছি, লাস্ট একটা বোঝানো হয় নাই, 6 মিনিট আমি বুঝাইতে পারবো না দেখে আমি এটা বুঝাবো না, পরে ক্লাসে বুঝাবো। আর 7 আর 8 নাম্বার হোমওয়ার্ক করো, ঠিক আছে? 7 আর 8